হাফ কেজি হোক, 1 কেজি হোক, আর 10 কেজি, 5 কেজি যাই হোক, আমি সবসময় হাতে মাখিয়ে মাংস রান্না করি। কখনো আমি কষিয়ে রান্না করি না। তো বরাবরের মতো আজকেও আমি চলে আসি হাতে মেখে তারপর আমি মাংসটা রান্না করব। তো তার জন্য আমি প্রথমে মশলা পরিমাণ মতো যতটুকু নেওয়ার আমি মশলাটুকু নিয়ে পেঁয়াজটা মানে যা যা নেওয়ার সব কিছু নিয়ে তারপর ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপর আমি মাংস হচ্ছে আগের থেকে ধুয়ে রেখে দিই জালিতে করে, পানি ঝরে যায়। তারপর আমি মশলার সাথে মাখাই। তো ভালো করে মশলার সাথে মাখিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিই। এভাবেই আমি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিই। পরে হচ্ছে আমি জাল ধরিয়ে দেই আর অল্প একটু পানি আমি হাত ধুয়ে দেই। তাছাড়া বেশি পানি দেই না। পানি মাংসের থেকে যা মানে গলবে ওটাই আমি ভালো করে শুকিয়ে তারপর হচ্ছে আমি কষানোর পানি দিই। এর আগে আমি কোনো পানি দেই না, এড করি না। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি যে মাংস সিদ্ধ করার যে পানিটা ওটা দিব। পরে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাংসের ঝোলের পানি দেবো। এভাবে আমি রান্না করি। আমি তো কষাচ্ছি, কষানোর পরে হচ্ছে সিদ্ধর পানি দেব। তো আমার রান্নাটার শেষ মুহূর্তটা আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার বাচ্চা কান্না করছিল। এর জন্য আমি লাস্টের মানে ভিডিওটা আমি করতে পারিনি, লাস্ট মুহূর্তটুক। আর এটা হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ তারপরের মুহূর্ত। তো একটু ক্যামেরা বন্দি করলাম। তো রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল, সবাই বলছে মজা হয়েছে।